আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি কোচ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি, কোচ অ্যান্ড সেলস ট্রেনার। আমি আমার গত ভিডিওগুলোতে আপনাদের নিকট তুলে ধরেছিলাম যে কিভাবে আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করবেন, নামের জন্য লোগো তৈরি করবেন, লোগো নির্বাচনের জন্য কি কি বিষয় আপনি নির্বাচন করবেন, আপনি কিভাবে আপনার লোগোর কালার নির্ধারণ করবেন, কিভাবে আপনি আপনার যে লোগো অর্থাৎ নামটি আছে সেটার প্যাটেন্ট অথবা ট্রেডমার্ক করাবেন, সে বিষয়ে তুলে ধরেছিলাম। আজকে আমি একটু তার আগে চলে যেতে চাই, শুরুর দিকে চলে যেতে চাই যে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসা করার জন্য আপনার একটি আইডিয়া আছে বা একটি ধারণা আছে, সেটা আদৌ কি ব্যবসায়িক আইডিয়া বা আদৌ কি ব্যবসায়িক ধারণা, আমরা তা আজকে যাচাই করব দুটো পর্বের মধ্যে। আজকে হচ্ছে প্রথম পর্ব। আমি 3টি পয়েন্ট আপনাদের নিকট আজকে তুলে ধরব। 1 নম্বর, আপনি যে পণ্য বা সেবা বিক্রি করতে চাচ্ছেন ভাই, সেটা কি আদৌ কেউ কিনবে? আপনাকে আগে যাচাই করতে হবে আপনি যে পণ্যটি বিক্রয় করতে চাচ্ছেন বা যে সেবাটি আপনি দিতে চাচ্ছেন তার কি বাজারে চাহিদা আছে, সেটা কি বিক্রয়যোগ্য, সেটা আপনাকে যাচাই করতে হবে, সেটা মানুষ কিনবে কিনা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যেই ব্যবসায়িক ধারণা বা আইডিয়া নিয়ে আসছেন বা যেই ধারণা নিয়ে আসছেন সেটা কি মানুষের সমস্যা সমাধান করছে, বার্নিং প্রবলেম সলভ করছে, সেটা আপনাকে যাচাই করে দেখতে হবে। ধরা যাক আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াতে কোনো মুদি দোকান নেই, আপনি এজন্যে আপনি কি করলেন, আপনার এলাকাতে একটা মুদির দোকান দিলেন, অথবা মুদির দোকান না দিয়ে আপনি ফেসবুক পেজ খুলে তার মাধ্যমে ওই এলাকার মানুষদের কানেক্টেড করে তাদেরকে মেসেজ পাঠানো শুরু করলেন যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি বাসাতে সাপ্লাই দিতে পারেন কিনা। এভাবে বার্নিং প্রবলেম সলভ করে আপনি ব্যবসা করতে পারেন। 3 নম্বর, বড় বাজার ধারণা, বিগ মার্কেট আইডিয়া, অর্থাৎ আপনার যে ব্যবসায়িক আপনার যে আইডিয়া বা ধারণা রয়েছে তা আদৌ কি বড় বাজার ধারণা কিনা, মানে বিগ মার্কেট আইডিয়া কিনা। যেমন ধরেন আপনি আজকে ব্যবসা করছেন, আপনি শুধুমাত্র বনানীতে ব্যবসা করছেন, তারপর গুলশানে আপনি সেটা ছড়িয়ে দিলেন, তারপর সেটাকে বড় করতে করতে আপনি পুরো ঢাকা শহরে করলেন, 8 ডিভিশন করলেন, 64 ডিস্ট্রিক্টস করলেন, 495 সাব ডিস্ট্রিক্টসে করলেন। আপনি এগুলো করতে পারছেন কিনা এবং একসময় সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে দেশের বাইরেও সেটা বিক্রি করা সম্ভব কিনা। যেমন আমরা দেখতে পারি প্রাণ আর এফএল, যেই পণ্যই তারা বিক্রি করুক না কেন সেটা শুধুমাত্র দেশের গণ্ডিতে থাকে না, দেশের বাইরেও চলে যায়। তাহলে আমি আপনাদের নিকট 3টি পয়েন্ট তুলে ধরলাম। 1, আপনি ব্যবসায়ের অর্থাৎ যে আইডিয়া বা ধারণা নির্বাচন করবেন ব্যবসা করার জন্য সেটা কি 1 নম্বর, সেটা কি বিক্রয়যোগ্য কিনা সেই পণ্য বা সেবা আপনার সেই ধারণা বা আইডিয়ার মাধ্যমে। 2 নম্বর, সেটা কি মানুষের সমস্যা সমাধান করছে কিনা, এবং 3 নম্বর, সেটা বিগ মার্কেট বড় বাজার ধারণা কিনা। আশা করছি এই শিক্ষা পরিবর্তন করবে আপনাদের জীবন। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি বাংলাদেশের ব্যবসায়ীদের বিলিয়নিয়ার ব্যবসায়ীতে রূপান্তর করা। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।